আসসালামু আলাইকুম। আহলান সাহলান মাহে রমাদান। শুভ শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকের আপডেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ঘিরে ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম মেধা তালিকা প্রকাশ করেছিল। আজকে ২য় মেধা তালিকা প্রকাশ করেছে। অর্থাৎ ১ম মেধা তালিকার মাইগ্রেশন রেজাল্ট এবং ২য় মেধা তালিকা প্রকাশ করেছে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম ১ম মেধা তালিকা প্রকাশের পরে আরকি যে তোমার ২য় মেধা তালিকায় কত মেরিট পর্যন্ত চান্স দিতে পারে। আশা করি সেই আশারূপ তোমাদের ফল পেয়েছ। এবার তোমাদের আমার একটি প্রেডিকশন অনুযায়ী বলব যে তোমার 3rd মেরিট লিস্ট অর্থাৎ ৩য় মেধা তালিকায় তোমাদের কত মেরিট পর্যন্ত যেতে পারে এবং ২য় মেধা তালিকায় যারা তোমরা সাবজেক্ট চয়েসের জন্য এলিজিবিলিটি হয়েছে, তোমরা সাবজেক্ট পেয়েছো, তোমাদের এখন কিভাবে তুমি ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে এবং তোমার ভর্তির কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সবকিছু বিস্তারিত এই ভিডিওতে এবং কিভাবে তুমি তোমার রেজাল্টটি দেখবে। রেজাল্ট দেখার জন্য আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কমেন্টে দিয়ে দিব। সেখানে ঢুকে তোমরা খুব সহজে রেজাল্ট দেখতে পারবে কোনো ওয়েবসাইটে না গিয়েই। আমি সেখানে পিডিএফ গুলো দিয়ে দিব। এ, বি, সি এবং ডি ইউনিটের ২য় মেধা তালিকা প্রকাশ এর বিজ্ঞপ্তি, 2nd মেরিট লিস্ট এবং 1st মাইগ্রেশন রেজাল্ট এই ইউনিট। চলো দেখি কত পর্যন্ত গিয়েছিল। এই ইউনিটে তোমাদের মেরিট লিস্ট 1st মাইগ্রেশনে তোমাদের কত পর্যন্ত গিয়ে 1st মাইগ্রেশন দেখতে পাচ্ছ। 1st মাইগ্রেশন রেজাল্ট এখানে দেখা যাচ্ছে এবং 1st মেরিট লিস্ট অর্থাৎ 2nd মেরিট লিস্ট তোমার লাস্ট কত পর্যন্ত গিয়েছে এবং এই ইউনিটে তোমাদের সর্বশেষ ৮৪৫ পর্যন্ত গিয়েছে। আমি ভেবেছিলাম যে এই ইউনিটে আমাদের 2nd মেরিট লিস্টে ১৫০০ প্লাস যাবে, বাট দেখতে পাচ্ছ যে ৮৪৫ পর্যন্ত গিয়েছে। এখন বলি যে 3rd মেরিট লিস্টে তোমাদের কত মেরিট পর্যন্ত যেতে পারে। 3rd মেরিট লিস্টে এই তোমার ২৫০০ প্লাস পর্যন্ত তোমার 3rd মেরিট লিস্টে তুমি চান্স পেতে পারো আশা করি। এখন চলো দেখি তোমার বি ইউনিটে। বি ইউনিটে তোমাদের এভাবে তোমরা পাশে দেখতে পারবা তোমাদের মাইগ্রেশন রেজাল্ট, অ্যান্ড দেন তোমার মেরিট পজিশন অনুযায়ী তোমার আরকি 2nd মেরিট লিস্টে যারা এলিজিবল হয়েছিল সেখানে। বি ইউনিটে তোমাদের বিজনেস থেকে তোমাদের চান্স পেয়েছে বিজনেস থেকে ৯৭ পর্যন্ত। ৯৭ পর্যন্ত চান্স পেয়েছে এবং মানবিক থেকে তোমার বি ইউনিটে চান্স পেয়েছে ৭৯১ পর্যন্ত এবং সায়েন্স থেকে বি ইউনিটে তোমাদের চান্স পেয়েছে ১৪০ থেকে মেরিট থেকে শুরু করে তোমাদের ১৮৪ পর্যন্ত চান্স পেয়েছে। এটি আমি তোমাদের বলেছিলাম যে ২০০ কাছাকাছি থাকলে তোমরা চান্স পেতে পারো। তো সেটা বুঝতে পেরেছো এবং বলি এখন তোমাদের ৩য় মেধা তালিকায় তোমাদের বি ইউনিটে সায়েন্স থেকে যেতে পারে ২৫০ মিনিটের ভিতরে যদি তুমি থাকতে পারো তো আশা করি তোমরা চান্স পেতে পারো সায়েন্স থেকে বি ইউনিটে। এবং আর্টস থেকে তোমার বি ইউনিটে তোমার মেরিট পজিশন যদি ধরে নাও ১২০০ থেকে ১২০০ ভিতরে থাকে আরকি, ১৩০০ থেকে ১২০০ ভিতরে থাকে, আশা করি তুমি চান্স পাবা। এবং বিজনেস থেকে বি ইউনিটে তোমার যদি মেরিট পজিশন ১২০ এর ভিতরে থাকে, আশা করি তুমি চান্স পেতে পারো। এবার সি ইউনিটে। সি ইউনিটে তোমাদের মূলত তোমাদের আর্টস ইউনিট। সি ইউনিটে তোমাদের এই বছর তোমার এই ফার্স্টে দেখা রিলেটেড তোমাদের মাইগ্রেশনের তোমার মাইগ্রেশন রেজাল্ট দেখবে, সেটা তুমি পাশে দেখতে পারবে এবং তোমার মেরিট লিস্টে তোমার কত মেরিট লিস্ট থেকে মাইগ্রেশন হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। তো তোমার মেরিট লিস্টে 2nd মেরিট লিস্টে তোমার লাস্ট কত পর্যন্ত গিয়েছে তো চলো দেখি। লাস্ট ৯১৯ পর্যন্ত গিয়েছে আশা করি। এবং তোমার বি ইউনিটে সি ইউনিটে তোমাদের কমার্সে তোমাদের এবার 3rd মেরিটে তোমাদের কম করে হলেও ১২০০ প্লাস পর্যন্ত যাবে আশা করি। এবার আসি তোমাদের আর্টস থেকে তোমাদের বি ইউনিটে সি ইউনিটে আরকি ২৪ মিনিট পর্যন্ত গেছি, যেটা বলেছিলাম যে তোমাদের ৩০ মিনিটের ভিতরে থাকলে তোমরা চান্স পেতে পারো। এটা তোমাদের এবং 3rd মেরিটে তোমার যদি মেরিট পজিশন ৩৫ এর ভিতরে থাকে আশা করি তুমি চান্স পাবা বিজনেস স্টাডিজে। এবং সায়েন্স থেকে তোমাদের ব্যবসা অনুষদে তোমাদের কত পর্যন্ত গিয়েছে ৭৯ পর্যন্ত গিয়েছে। বিষয়টি দেখতে পাচ্ছ, আমি বলছিলাম যে ৮০ ভিতরে থাকতে হবে আনুমানিক, এরকম বলছিলাম একটা বিষয়। এখন 3rd মেরিটে তোমাদের সায়েন্সে বি ইউনিট সি ইউনিট থেকে তোমার চান্স ১০০ ভিতরে যদি তুমি থাকতে পারো আশা করি তোমার 3rd মেরিট লিস্টে তোমার সাবজেক্টটি চলে আসবে। এবার সেই ডি ইউনিটে তোমাদের এটা মূলত সমাজ অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ। এই ডি ইউনিটে তোমাদের সায়েন্স, আর্টস এবং কমার্স 3 ইউনিটের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে থাকে এবং ডি ইউনিটে তোমরা এখানে তোমাদের মাইগ্রেশন রেজাল্টটি দেখতে পারবা। কত মেরিট থেকে কোন সাবজেক্টে মাইগ্রেশন হয়েছে এটা দেখাচ্ছে এবং কি তোমার কত যারা 2nd মেরিট এলিজিবল হয়েছে সেটাও দেখাচ্ছে। তো বিজনেস স্টাডিজ থেকে তোমাদের আরকি যারা বিজনেস স্টাডিজ থেকে ডি ইউনিটে পরীক্ষা দিয়েছিলে তারা তোমাদের সর্বশেষ ৩৯
39% চান্স পেয়েছে, সেটা দেখতে পাচ্ছ। আশা করি এবার থার্ড মেরিট লিস্টে তোমাদের মেরিট পজিশন যদি 360 থেকে 70 এর ভিতরে হয়, আশা করি তোমরা চান্স পাবা। এবং হিউম্যানিটিস থেকে অর্থাৎ ডিএনইটি তোমাদের আর্টস থেকে তোমাদের চান্স পেয়েছে সেকেন্ড মেরিট লিস্টে। দেখতে পাচ্ছি 770 মেরিট পর্যন্ত চান্স পেয়েছে। এবার আসি যে থার্ড মেরিট লিস্টে তোমার কত মেরিট পর্যন্ত চান্স হইতে পারে ডিএনইতে। ডিএনইতে তোমাদের যারা আর্টস থেকে আছো, তোমার থার্ড মেরিট লিস্টে তোমাদের মেরিট পজিশন যদি 1300 এর ভিতরে থেকে, আশা করি তুমি চান্স পেয়ে যাবা। 1300 অ্যারাউন্ড 1200 এর ভিতরে আর কি তোমার চান্স পেয়ে যাবা। এবং সায়েন্স থেকে ডিএনইতে তোমার মেরিট পজিশন যদি সেকেন্ড মেরিট লিস্টে কত পর্যন্ত গিয়েছে চলো দেখাই। সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের 252 পর্যন্ত গিয়েছে। এবং থার্ড মেরিট লিস্টে তোমার মেরিট পজিশন যদি তোমার থার্ড লিস্টে মেরিট পজিশন যদি 300 এর ভিতরে থাকে, আশা করি তুমি চান্স পেয়ে যাবা, একটা না একটা সাবজেক্ট পেয়ে যাবা চান্স। দেন ইউনিট তোমার চারুকলা অনুষদের। তো এখানে তোমার ফার্স্ট মেরিট লিস্ট, মেরিট পজিশন তোমার, দেন মাইগ্রেশন রেজাল্ট শো করেছে। এইভাবে তুমি তোমার রেজাল্ট দেখতে পারবা আশা করি। এবং থার্ড মেরিট লিস্টে তোমার ডিন থেকে তোমার পজিশন যদি তোমার 90 এর ভিতরে থাকে, আশা করি তুমি চান্স পেয়ে যাবা। তো আশা করি বিষয়টি তোমরা বুঝেছো। আর কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে করবা। আর একটা বিষয়, থার্ড মেরিট লিস্টে আপডেট পেতে ভাইকে সাবস্ক্রাইব করে রাখো, এবং কমেন্টে আমি তোমাদের রেজাল্ট দেখার জন্য টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিব। তোমরা সেখানে ঢুকে তোমার পিডিএফ গুলো দেখতে পারবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।